আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন এক শিক্ষণীয় কাহিনী যেখানে একদিকে ছিল রাজ্যের সবচেয়ে শক্তিশালী জালিম বাদশাহ, আর অন্যদিকে ছিল এক দরিদ্র রাখাল বালক, যার হাতে ছিল না কোনো সেনাবাহিনী, না ছিল ধন সম্পদ, না ছিল পৃথিবীর কোনো ক্ষমতা। কিন্তু তার কাছে ছিল এমন এক শক্তি যা সব সিংহাসন, সব জুলুম, সব অত্যাচারের চেয়েও বড়, আর সেটা হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা। এ কাহিনী শুধু এক রাখালের নয়, শুধু এক রাজকন্যারও নয়, শুধু এক জালিম শাসকেরও নয়। এ কাহিনী হলো ঈমানের, ধৈর্যের, দোয়ার এবং সেই সত্যের যা কখনো মিথ্যার সামনে মাথা নত করে না। অনেক অনেক দিন আগের কথা। মরুভূমি, পাহাড় আর পুরনো প্রাসাদ বেষ্টিত এক বিরাট জনপদে রাজত্ব করত এক বাদশাহ। তার নাম ছিল বাদশাহ কামরান শাহ। তার প্রাসাদ ছিল সোনায় মোড়া, তার সিংহাসন ছিল হীরায় জড়ানো। তার সামনে মাথা নত করত সেনাপতি, উজির, ব্যবসায়ী, দরবারি সবাই। কিন্তু যত বড় ছিল তার রাজ্য, তার চেয়েও বড় ছিল তার অহংকার। কামরান শাহ নিজেকে শুধু শাসক ভাবত না, সে নিজেকে মানুষের ভাগ্য নিয়ন্তা মনে করত। তার আদেশ ছাড়া কেউ কথা বলতে পারত না, তার অনুমতি ছাড়া কেউ বাজার বসাতে পারত না। এমনকি ধীরে ধীরে সে এমন অত্যাচার শুরু করল যে রাজ্যের মসজিদগুলোতেও ভয় নেমে এলো। ইবাদতকারীরা মাথা নিচু করে চলত, আল্লাহর কথা খোলাখুলি বলতেও মানুষ কাঁপত। যারা সত্যের কথা বলতো তাদের কারাগারে নিক্ষেপ করা হতো। রাজ্যের মানুষের মুখে হাসি ছিল না, বাজারে মানুষের ভিড় থাকলেও প্রাণ ছিল না। প্রাসাদ আলোকিত ছিল, কিন্তু জনপদের ঘরগুলোতে অন্ধকার বাসা বেঁধেছিল। এই জালিম বাদশারই ছিল একমাত্র কন্যা, রাজকন্যা সুমাইয়া। রূপে গুণে সে ছিল অতুলনীয়, কিন্তু তার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার চেহারায় নয়, তার অন্তরে। ছোটবেলায় তার মা তাকে গোপনে কোরআনের কথা শিখিয়েছিলেন, আল্লাহকে চিনতে শিখিয়েছিলেন, আর বলেছিলেন, বেটি, মানুষের সামনে যত বড়ই কেউ হোক, আল্লাহর সামনে সবাই ক্ষুদ্র, আর যে আল্লাহকে ভয় করে সে দুনিয়ার কাউকে ভয় করে না। সুমাইয়ার মায়ের অনেক আগেই মারা গিয়েছিলেন। মায়ের মৃত্যুর পর প্রাসাদের ভেতর সে আরও একা হয়ে যায়। চারদিকে বিলাসিতা, দাসী, দাস, খাবার, অলংকার সব ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না, কারণ সে দেখত তার পিতার জুলুমে রাজ্যের মানুষ নিঃশব্দে কাঁদছে। রাত গভীর হলে প্রাসাদের এক নির্জন কক্ষে সে জায়নামাজ বিছিয়ে বসে কাঁদত। সে বলতো, হে আল্লাহ, আপনি আমার পিতাকে হেদায়েত দিন। যদি তিনি না ফেরেন তবে এ রাজ্য জুলুমের আগুনে পুড়ে যাবে। রাজপ্রাসাদ থেকে বহু দূরে রাজ্যের সীমানার এক প্রান্তে ছিল ছোট্ট এক সবুজ উপত্যকা। সেখানে বাস করত এক দরিদ্র রাখাল বালক, ইয়াহিয়া। তার ঘর ছিল কাদামাটির, পোশাক ছিল সাধারণ, খাবার ছিল অল্প, কিন্তু তার বুক ভরা ছিল ঈমান দিয়ে। সে ছিল হাফিজে কোরআন। ছোটবেলায় তার বাবা মা মারা গেলে গ্রামের এক বৃদ্ধ আলেম তাকে মানুষ করেছিলেন। তিনি তাকে শিখিয়েছিলেন, বাবা, মানুষ যদি সব দরজা বন্ধ করে দেয়, তবু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ইয়াহিয়া প্রতিদিন ফজরের আগে জেগে উঠত, অজু করত, নামাজ করত, তারপর ভেড়ার পাল নিয়ে মাঠে বের হতো। কিন্তু সে শুধু ভেড়া চড়াত না, সে কোরআন তেলাওয়াত করত। তার কণ্ঠ ছিল এমন কোমল, এমন হৃদয়স্পর্শী যে মনে হতো বাতাসও থেমে গেছে শুনবার জন্য। পাখিরাও চুপ হয়ে গেছে, এমনকি পানির ঢেউও যেন ধীর হয়ে গেছে। একদিন বিকেলে রাজকন্যা সুমাইয়া প্রাসাদের উঁচু বারান্দায় দাঁড়িয়েছিল। তার মনে প্রচণ্ড অস্থিরতা। এমন সময় দূর থেকে ভেসে এলো এক সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রাসাদে সে অনেক সঙ্গীত শুনেছে, অনেক কবির কণ্ঠ শুনেছে, অনেক প্রশংসা শুনেছে, কিন্তু এমন কণ্ঠ সে কখনো শোনেনি। এই কণ্ঠে ভয় ছিল না, দম্ভ ছিল না, লোভ ছিল না, ছিল শান্তি। সে সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত দাসী হামিদাকে ডেকে বলল, কে এই যুবক? কোথা থেকে এই তেলাওয়াত আসে? তুমি খুঁজে বের করো। হামিদা ছিল নেককার এক মহিলা। সে গোপনে আল্লাহকে ভালোবাসত। পরদিন ভোরে সাদামাটা পোশাক পরে প্রাসাদ ছেড়ে বের হলো। অনেক খোঁজার পর সে দেখতে পেল উপত্যকার ধারে এক যুবক বসে কোরআন তেলাওয়াত করছে, পাশে ভেড়ার পাল শান্তভাবে ঘাস খাচ্ছে। হামিদা দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষ হলে সে এগিয়ে গিয়ে বলল, তুমি কি ইয়াহিয়া? যুবক মাথা তুলে তাকালো, বলল, জি, আমি ইয়াহিয়া,
বলুন। হামিদা বলল, তোমার তেলাওয়াত রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছেছে। ইয়াহিয়া অবাক হল, কিন্তু অহংকার করল না, বরং মাথা নিচু করে বলল, যদি এই তেলাওয়াতে কোনো কল্যাণ থাকে তাহলে সেটি আল্লাহর কালামের বরকত। হামিদা ফিরে গিয়ে সব কথা সুমাইয়াকে জানালো। রাজকন্যার মনে যেন অদ্ভুত আলো জ্বলে উঠল। কয়েকদিন পর এক সন্ধ্যায় প্রাসাদের কড়া নজর এড়িয়ে সুমাইয়া হামিদাকে সঙ্গে নিয়ে উপত্যকার দিকে গেল। তার গায়ে ছিল সাধারণ পোশাক, মুখ ঢাকা। সেখানে প্রথমবার সে মুখোমুখি হল ইয়াহিয়ার। ইয়াহিয়া তাকে চিনতে পারেনি। সে শুধু বুঝল এ কোনো সাধারণ মেয়ে নয়। তার কথায়, চোখে, আচরণে ছিল শিক্ষা, লজ্জা আর ভদ্রতা। সুমাইয়া বলল, তুমি কি ভয় পাও না? এই রাজ্যে তো আল্লাহর কথা প্রকাশ্যে বলা বিপদের। ইয়াহিয়া শান্ত কণ্ঠে বলল, যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে তার কাছে জালিমের ভয় ছোট হয়ে যায়। এই একটি বাক্য সুমাইয়ার অন্তরে গভীরভাবে আঘাত করল। সে বলল, মানুষ কি সত্যিই এতটা শক্তিশালী হতে পারে? ইয়াহিয়া মৃদু হেসে বলল, মানুষ না, কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে শক্তি দেন। এরপর থেকে মাঝে মাঝে তাদের দেখা হতো। তারা কখনো দুনিয়ার মোহ নিয়ে কথা বলতো না। তারা কথা বলতো জান্নাত নিয়ে, ধৈর্য নিয়ে, জুলুমের পরিণতি নিয়ে, সত্যের পথ নিয়ে। সুমাইয়া বুঝতে পারল, রাজপ্রাসাদের সোনালী দেওয়ালের ভেতরে সে যতদিন থেকেছে ততদিন আসল শান্তি থেকে দূরেই ছিল। আর ইয়াহিয়া বুঝতে পারল, আল্লাহ চাইলে রাজপ্রাসাদের অন্তরেও ঈমানের আলো জ্বালিয়ে দিতে পারেন। একদিন সুমাইয়া ইয়াহিয়াকে জিজ্ঞাসা করল, তোমার কাছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি? ইয়াহিয়া বলল, ঈমান। কারণ ঈমান থাকলে মানুষ নিঃস্ব হলেও ধনী, আর ঈমান না থাকলে সিংহাসনেও বসে মানুষ নিঃস্ব। সুমাইয়ার চোখ ভিজে এলো। সে ধীরে বলল, আমি এমন একজন মানুষকে চাই যে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, দুনিয়ার কাছে নয়। ইয়াহিয়া সঙ্গে সঙ্গে চোখ নিচু করে বলল, যদি কখনো আল্লাহ আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করেন তবে সম্পর্কও হবে তার সন্তুষ্টির জন্য, হারাম পথে নয়, হালাল পথে। এইভাবেই তাদের সম্পর্ক গড়ে উঠল, রূপের নয়, সম্পদের নয়, ঈমানের উপর। কিন্তু জালিমের রাজ্যে সত্য বেশিদিন গোপন থাকে না। বাদশাহ কামরান শাহের এক গুপ্তচর একদিন দূর থেকে তাদের কথাবার্তা দেখে ফেলে। সে ছুটে গিয়ে বাদশাকে বলল, হুজুর, এক দরিদ্র রাখাল আপনার কন্যার সঙ্গে গোপনে সাক্ষাৎ করছে। এ কথা শুনে বাদশার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তার অহংকারে আগুন জ্বলে উঠল। সে গর্জে উঠল, এক রাখাল আমার কন্যার দিকে চোখ তুলে তাকানোর সাহস করে? সে সঙ্গে সঙ্গে সৈন্য পাঠালো। সন্ধ্যার কিছু পরেই সৈন্যরা উপত্যকা ঘিরে ফেলল। ইয়াহিয়া তখন নামাজ শেষে দোয়া করছিল। সৈন্যরা তাকে ধরে ফেলল। তারা ভাবল সে কাঁপবে, কাঁদবে, প্রাণ ভিক্ষা চাইবে। কিন্তু ইয়াহিয়া শুধু বলল, যা কিছু ঘটছে আল্লাহর ইচ্ছাতেই ঘটছে। তাকে বেঁধে প্রাসাদে আনা হলো। দরবারে বাদশাহ সিংহাসনে বসেছিল, যেন সেই সব কিছুর মালিক। সে চিৎকার করে বলল, তুই কে? তোর সাহস হলো কিভাবে রাজকন্যার কাছে যাওয়ার? ইয়াহিয়া শান্ত গলায় বলল, আমি কারো সম্মান হরণ করতে যাইনি, আমি শুধু সত্যের কথা বলেছি। বাদশাহ ক্রোধে কাঁপতে লাগল, তুই জানিস না আমি চাইলে তোকে এক মুহূর্তে মেরে ফেলতে পারি? ইয়াহিয়া বলল, আমার জীবন আপনার হাতে নয়, আমার জীবন আমার রবের হাতে। এই কথা শুনে দরবার স্তব্ধ হয়ে গেল। এমন কথা কেউ কোনোদিন বাদশার সামনে বলেনি। সুমাইয়াকে তার কক্ষে বন্দি করে রাখা হলো। ইয়াহিয়াকে নিক্ষেপ করা হলো অন্ধকার কারাগারে। তার হাতে শিকল পরানো হলো, তাকে অল্প খাবার দেওয়া হলো, তাকে কষ্ট দেওয়া হলো। কিন্তু কারাগারের অন্ধকারেও ইয়াহিয়ার ঠোঁট শুকিয়ে যায়নি জিকির থেকে। সে বলতো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত উত্তম কর্মবিধায়ক। প্রাসাদের কক্ষে বন্দি সুমাইয়া সেই রাতে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, আপনি মজলুমের দোয়া ফেরত দেন না। ইয়াহিয়া যদি আপনার জন্য কষ্ট সহ্য করে আপনি তাকে সাহায্য করুন, আর আমার পিতাকে চাইলে হেদায়েত দিন, না চাইলে তার অহংকার ভেঙে দিন। পরদিন বাদশাহ সিদ্ধান্ত নিল, সে ইয়াহিয়াকে শুধু হত্যা করবে না, তার ঈমানও ভাঙবে। তাকে দরবারে হাজির করা হলো। বাদশাহ বলল, শুনেছি তুই খুব বড় আল্লাহওয়ালা। আচ্ছা দেখি তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। আমি তোকে 3টি প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে বেঁচে যাবি, ভুল বললে মরবি। ইয়াহিয়া বলল, প্রশ্ন করুন। বাদশাহ বলল, বল, মানুষের সবচেয়ে বড় শক্তি কি? ইয়াহিয়া বলল, আল্লাহর উপর ভরসা, কারণ বাহুর শক্তি বার্ধক্যে হারায়,
ধনের শক্তি চুরি হয়ে যায়, সৈন্যের শক্তি বিদ্রোহে ভেঙে যায়, কিন্তু যে আল্লাহর উপর ভরসা করে তার শক্তি কখনো ফুরায় না। দরবারে ফিসফিস শুরু হলো। বাদশাহ বলল, বল, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? ইয়াহিয়া বলল, অহংকার। কারণ অহংকার মানুষকে নিজের সীমা ভুলিয়ে দেয়। সে ভাবে সেই সব কিছু, আর তখনই তার পতন শুরু হয়। বাদশার মুখ কঠিন হয়ে গেল। সে তৃতীয় প্রশ্ন করল, বল, কারাগারের ভেতর থেকেও কে মুক্ত? ইয়াহিয়া উত্তর দিল, যার অন্তর আল্লাহর সঙ্গে যুক্ত সে কারাগারেও মুক্ত, আর যে পাপ আর অহংকারের গোলাম সে সিংহাসনেও বন্দী। এই উত্তরে বহু দরবারি মাথা নিচু করে ফেলল, কারণ তারা বুঝতে পারল এই গরিব রাখাল কথায় নয়, সত্যে শক্তিশালী। কিন্তু বাদশার অহংকার ভাঙল না। সে বলল, না, আমি তোর মুখে ভয় দেখতে চাই, আমি তোর ঈমান ভেঙে দিতে চাই। তারপর সে উজিরদের নিয়ে পরামর্শ করল। অবশেষে সে বলল, সে রাত ছিল অদ্ভুত নীরব। মনে হচ্ছিল পুরো রাজ্য ঘুমিয়ে আছে, কিন্তু আসমান জেগে আছে। রাতের শেষ প্রহরে হঠাৎ কুঠুরির ভেতরে এক শীতল বাতাস বইল। ইয়াহিয়া চোখ মেলল। সে কিছুই বুঝতে পারছিল না। তারপর ধীরে ধীরে সে অনুভব করল তার হাতের শিকল ঢিলে হয়ে গেছে। সে তাকিয়ে দেখল লোহার ভারী দরজা কেঁপে উঠছে। একবার, দুইবার, তারপর বিকট শব্দে দরজাটি খুলে গেল। ইয়াহিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে অপমানিত করেননি হে রব। সে দ্রুত প্রাসাদের দিকে এগিয়ে গেল। সৈন্যরা যেন গভীর ঘুমে অচেতন। পাহারাদাররা কেউ টের পেল না। ইয়াহিয়া সোজা প্রাসাদের ভেতরে ঢুকে গেল। ঠিক তখন ফজরের সময়। সে প্রাসাদের প্রধান চত্বরের সিঁড়িতে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনি যেন বহুদিনের স্তব্ধ রাজ্যে বজ্রপাতের হতো নেমে এলো। মানুষ ঘর থেকে বের হতে লাগল। দরবারীরা ছুটে এলো, সৈন্যরা দৌড়ে এলো। বাদশাহ ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বের হল। সে দেখে যাকে সে মৃত্যুর অন্ধকারে বন্দী করেছিল সেই যুবক দাঁড়িয়ে আজান দিচ্ছে। তার মুখে ভয় নেই, তার কণ্ঠে কাঁপন নেই, বরং যেন আসমানের সাহায্য তার চারপাশে ছায়া হয়ে আছে। বাদশাহ হতবাক, এ কিভাবে সম্ভব? ইয়াহিয়া বলল, যার উপর আপনি দরজা বন্ধ করেছিলেন, আমার রব তার জন্য দরজা খুলে দিয়েছেন। এই কথা শুনে বাদশার বুক কেঁপে উঠল। তার সারা জীবনের অহংকার, দম্ভ, নিষ্ঠুরতা সব যেন এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। সে দেখল সে এতদিন ভেবেছে সেই শক্তিশালী, অথচ আজ সে অসহায়, আর এক দরিদ্র রাখাল আল্লাহর সাহায্যে অটল। সেই মুহূর্তে সুমাইয়াও প্রাসাদের চত্বরে এসে পৌঁছল। তার চোখে অশ্রু, ঠোঁটে শুকিয়া। হামিদা কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ মুজলুমের দোয়া কবুল করেছেন। বাদশাহ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল, তার মাথা নিচু। দরবারীরা জীবনে প্রথমবার তাদের শাসককে ভাঙতে দেখল। সে কাপা গলায় বলল, ইয়াহিয়া, আমি কি এত বড় অন্যায় করেছি যে আল্লাহ আমাকে এভাবে লাঞ্ছিত করলেন? ইয়াহিয়া বলল, আল্লাহ কাউকে লাঞ্ছিত করতে চান না, তিনি মানুষকে ফেরার সুযোগ দেন। এখনও সুযোগ আছে। বাদশার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগল। সে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে বলল, আমি অন্যায় করেছি, আমি অহংকার করেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি। যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন। ইয়াহিয়া বলল, ক্ষমার দরজা তখনই খোলে যখন বান্দা সত্যি অনুতপ্ত হয়। সেই প্রভাতেই বাদশাহ জনসমক্ষে নিজের জুলমের কথা স্বীকার করল। সে কাঁদতে কাঁদতে শাহাদা পাঠ করল। রাজ্যের মানুষ স্তব্ধ হয়ে গেল। যে মানুষকে দেখে তারা কাঁপত, সেই মানুষ আজ আল্লাহর সামনে কাঁদছে। বাদশাহ আদেশ দিল, সব কারাগারের নিরপরাধ বন্দীদের মুক্তি দিতে, মসজিদগুলো খুলে দিতে, আজান পুনরায় চালু করতে, অন্যায় কর আদায় বন্ধ করতে, গরিবদের জন্য ভাণ্ডার খুলে দিতে। রাজ্যের মানুষ কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করল। অনেক বুড়ো মানুষ বলল, আমরা ভাবিনি জীবদ্দশায় এমন দিন দেখব। কিছুদিন পর বাদশাহ কামরান শাহ নিজ হাতে ইয়াহিয়াকে ডেকে বলল, আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, আর আজ আমি চাই তুমি আমার উপদেষ্টা হও, কারণ আমি বুঝেছি ক্ষমতা সেই মানুষকে মানায় যে আল্লাহকে ভয় করে। ইয়াহিয়া মাথা নিচু করে বলল, আমি রাজ্য চাই না, মর্যাদা চাই না,
আমি শুধু চাই আপনি ন্যায় প্রতিষ্ঠা করুন। বাদশাহ বলল, তাহলেই তুমি আমার সবচেয়ে বড় সাহায্যকারী। তারপর শরীয়ত সম্মতভাবে সবার সম্মতিতে সুমাইয়া ও ইয়াহিয়ার বিবাহ সম্পন্ন হল। কিন্তু তাদের বিবাহ কোনো রূপকথার রাজকীয় জাঁকজমকের গল্প ছিল না। ওটা ছিল দুইটি ঈমানদার হৃদয়ের মিলন, যারা দুনিয়ার ভয়, প্রাসাদের দেওয়াল, জুলমের শিকন সবকিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছিল। বিবাহের পরও ইয়াহিয়া বদলে যায়নি। সে প্রাসাদের খাবারে অভ্যস্ত হয়ে অহংকারী হয়নি। সে এখনও ফজরে জেগে উঠত, নামাজ পড়ত, দরিদ্রদের খোঁজ নিত, মানুষকে বলতো, মনে রেখো, যে কষ্ট আজ তোমাকে ভেঙে দিচ্ছে সেটাই হয়তো কাল তোমার জন্য আল্লাহর দরজা খুলে দেবে। সুমাইয়াও প্রাসাদের নারীদের নিয়ে দ্বীনের তালিম শুরু করল। হামিদা তাদের সঙ্গে ছিল, আর বাদশাহ, যে একদিন মানুষকে ইবাদত থেকে বিরত রেখেছিল, এখন নিজেই মসজিদে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ত। মানুষ যখন তাকে দেখত, তারা বুঝত আল্লাহ চাইলে পাথরের হৃদয়ও নরম হয়ে যায়। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের কি শেখায়? এই কাহিনী শেখায়, জালিম যত শক্তিশালী হোক, সে আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। অসহায় মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে, তাহলে তার পাশে এমন সাহায্য আসে যা দুনিয়ার কোনো হিসাব দিয়ে বোঝা যায় না। দোয়া কখনো বিফলে যায় না, ধৈর্য কখনো বৃথা যায় না। আর যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তার জন্য রাস্তাও খুলে দেন। আরও শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে, ক্ষমতা মানুষকে নিরাপদ করে না, ধন সম্পদ মানুষকে সম্মানিত করে না। সম্মানিত সেই যে আল্লাহর কাছে সম্মানিত। হয়তো আজ তোমার জীবনেও কোনো কামরান শাহ আছে, কোনো জুলুম, কোনো পরীক্ষা, কোনো অপমান, কোনো বন্ধ দরজা, কোনো অন্ধকার কুঠুরি। হয়তো তুমি ভাবছ আর কোনো পথ নেই, কিন্তু মনে রেখো, যে রব লোহার দরজা খুলে দিতে পারেন, তিনি তোমার জন্যেও এমন দরজা খুলতে পারেন যা তুমি কল্পনাও করনি। তাই হতাশ হও না, নামাজ ছেড়ো না, দোয়া বন্ধ করো না, সত্যের পথ ছেড়ো না। কারণ মানুষের আদালতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্যে দেরি হলেও ভুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে অটল ঈমান, ধৈর্য, তাওয়াক্কুল এবং হালাল সুন্দর জীবনের তৌফিক দান করুন। আমিন।